জুলাই অগাস্ট গণহত্যার মামলায় গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে তাকে বাংলাদেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়ে গেছে। এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। যদিও আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। বলেন, রেড নোটিশ জারির বিষয়টি জানাবে পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়। এদিকে ইন্টারপোলের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমকে পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর জানিয়েছেন, শেখ হাসিনাকে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল। শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে রেখেছেন চিফ প্রসিকিউটর। যদিও এ নিয়ে এখনো কোনো অগ্রগতির খবর জানায়নি সরকার। এদিকে নিউ ইয়র্ক ও লন্ডনে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার সকালে এ অনুমোদন দেয় সংস্থাটি। তাদের বিরুদ্ধে গত ১৫ বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত দল গঠন করেছে দুদক। এদিকে বাংলাদেশে গুমের ঘটনায় ভারতে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের কারাগারে থাকতে পারে। শারিয়ার শাফা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।